বিগিনার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে আমি গল্পটি শেয়ার করব, সে গল্পটি হচ্ছে আমার নানুর কাছ থেকে শোনা আমার মামার সাথে ঘটে একটি গল্প। তো আশা করি তোমাদের সবার এই গল্পটি অনেক অনেক ভালো লাগবে। তো চলো মূল ভিডিও শুরু করা যায়। তো চলে আসলাম গল্পে। তোমাকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার নানুর কাছ থেকে শোনা আমার মামার সাথে ঘটে একটি গল্প, ঠিক আছে? তো জি, আমি খুবই আগ্রহী শুনতে। তো গল্পটি হচ্ছে, ধর আমার নানু বাড়িতে সদস্য সংখ্যা ছিল, মনে কর যে আমার আম্মুর একটা ছোট বোন এবং তার দুইটা মামা ছিল, বড় মামা এবং ছোট মামা, তারা 4 জন, আর নানু আর নানা 6 জন, ঠিক আছে? তো হঠাৎ একটা রোগে আক্রান্ত হয়ে আমার নানা মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার বড় মামাকে সংসারের দায়িত্ব ধরতে হয়, ঠিক আছে? এই জন্য সে মানে অনেক চাকরি বাকরি খুঁজছে। চাকরি বাকরি মানে খোঁজার পরে না পেয়া সে একটা দোকানে জব করতো। দোকানে জব নিল, মানে মুদির দোকান, ঠিক আছে? মুদির দোকান। তো মনে কর যে মুদির দোকানে মাঝে মাঝে রাত 8টা 9টা 10টা, মানে যে পর্যন্ত বেচা কিনে হয় সে পর্যন্ত আর কি থাকতে হয়, এটা তো নিয়ম, তাই না? তো মনে কর প্রতিদিন আসা যাওয়া করতো। প্রায় বাসা থেকে 2 কিলোমিটার দূরত্ব সে দোকানটা ছিল। তো মনে কর যে মামা প্রতিদিন আসার সময় মানে হালকা পাতলা সদাই নিয়ে আসতো, যেমন একদিন মনে কর যে কাঁচা সবজি, আর একদিন মাছ, এরকম কিছু নিয়ে আসতো মানে দোকান থেকে আসার সময়। না, শুক্রবারে মনে কর যে অনেক ভিড় হয় দোকানে, তাই না? শুক্রবারে সবাই কেনাকাটা করে, দোকান অনেক ভিড় হওয়ার কারণে একদিন আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। তো গ্রামের রাত 10টা মানে তো অনেক রাত, তাই না? তো সেই সময় মনে কর যে মামা সদাই কিনছে, মানে আবি যাবি কাঁচা সবজি আবি যাবি আর এমনি কিছু গুড়া মাছ, ঠিক আছে, নিয়ে পরে বাসায় যাইতেছে। তো বাসায় যাওয়ার পথে একটা বড় একটা নিম গাছ পড়ে, ঠিক আছে? আসা যাওয়ার পথে ওই নিম গাছটা মেবি 200 বছরের পুরনো, এখন ওই নিম গাছটা আছে, আমি নিজে দেখছি ওই নিম গাছটা, ঠিক আছে? অনেক বড় মামা। আর নিম গাছের পাশে ছিল একটা পুকুর। আর তোর নিম গাছটা প্রায় 200 বছরের পুরনো, মানে আমি নিজে সেই নিম গাছটা দেখছি। বট গাছের মতো নাকি পেঁচিয়ে রয়েছে, নাকি একবারে সরল সোজা? একদম সোজা আর কি। নিম গাছ তো বুঝছো তুই, অনেক মোটা বড়। সে তো সেই দিন আসার সময় তার হাতে ছিল একটা টর্চ লাইট। তো মনে করো সে হঠাৎ আসতে, সে মানে নিচের দিকে মাথা দিয়ে মানে মাটির দিকে লেট ধরে সে হাঁটতেছে। তো হঠাৎ করে সামনে সে একটা বিশাল পা দেখতে পায়, মানে হঠাৎ করে সে ভাবে নাই যে এরকম কিছু একটা দেখবে। মানে হঠাৎ করে দেখার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আর মামা ওরকম ধূমপান করতো না আগে, ঠিক আছে? সিগারেট মিট খাইতো না, যার কারণে তার সাথে কোনো লাইট মেট বা কোনো আগুন টাগুন কিছু ছিল না। তো হঠাৎ করে সে পাও দেখতে পায়, পাও দেখার পরে মানে পায়ের যে নখ, বুড়া নখ আছে না, বুড়া নখের সাথে যার একটা নখ থাকে, দুইটা এক্সাক্ট, ওই নখের মানে ফাঁকা যে এত বড় ছিল, মানে অনেক বড় ছিল, 2 নখের ফাঁকা, মানে পাটা এত বড়, উপরের দিকে মনে করে যে তাকাইছে, মানে তার কোনো মাথা দেখা যায় না। তাকে মনে হয় বলা হয় যে নিষ্কান্ত, ঠিক আছে মামা? এরকম দেখতে ছিল, মানে অনেক বড় দেহ। তো তার একটা পা সেখানে ছিল। তো এইটা দেখে মানে মামা মানে কি করবো বুঝতেছে না। তো সদাই মদাই মনে করছে ওই জায়গায় রেখে একটা দৌড় দিছে। মনে কর আশেপাশে ওরকম কোনো বাড়ি ছিল না, প্রায় মনে কর যে অনেক দূরে একটা বাড়ি ছিল, ঠিক আছে? তো দৌড় দিয়ে ওই বাসায় গেছে। বাসায় যে পরে গেটে নক করছে যে কেউ আছেন, কেউ আছেন, উঠেন উঠেন উঠেন। তো তারপরে সেখান থেকে মনে কর দুইটা লোক আসে, মনে কর একটি লোক তার এবং তার বউ। তারা পরে তারা এসে বললো যে কি হয়েছে এত রাতে এরকম করে ডাকতেছো কে, বা কোনো সমস্যা হয়েছে নাকি? রাত বাজে তখন প্রায় 10:30 থেকে 11টা, ঠিক আছে? তো মনে কর যে তখন তার তার সব ঘটনা বললো যে এরকম করে আমি রাতে আসতেছি, তো হঠাৎ করে এরকম এরকম দেখলাম। তো বললো, ও আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, চলো তোমাকে এগিয়ে দিই বাসায়, ঠিক আছে? তো বাসায় যখন এগিয়ে দিতে যায় তখন ওরকম কিছু দেখতে পায় না, তারা রাস্তা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে? তো মনে কর যে যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে পরে তারা চলে যায় বাসায়, এবং নানুকে বলে যে মামা বলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে, আমার তো শরীর কাঁপতেছে, অনেক কি হয়েছে। পরে নানু তাকে লবণ পানি খাওয়াইলো মামারে। খাওয়াইয়া পরে মানে সেদিন রাতে আর কি মামার সাথে নানু ছিল রাতে। তো মানে পরের দিন অনেক জ্বর হয় মামার, ঠিক আছে? অনেক জ্বর, প্রচুর জ্বর হয়। তো জ্বর হওয়ার কারণে মানে নানু একটা কবিরাজ ডাকে।
কবিরাজ ডাকার কারণে সে বললো যে এরকম এরকম হয়েছে, তো অনেক ভয় পাইছে, তো সমস্যা নাই, এরকম কোনো সমস্যা নাই, তো মানে রাতে ওকে ডাকতে পারে, মানে অন্য কোনো বেশ ধরে বা অন্য কোনো লোকের, তার পরিচিত অন্য কোনো লোক, মানে সে মামা যারা চিনে এরকম কোনো লোক মানে ছদ্মবেশে সে তাকে ডাকতে পারে, মানে দরজা না খুলে, ঠিক আছে। তো সেই দিন রাতে মনে কর যে নানু আর আম্মু আর তার খালা, মানে আমার আমার খালা, আম্মু আর তার বোন, আমার খালা মনে করে একসাথে রাতে ছিল। আর মামা, বড় মামা আর ছোট মামা একসাথে ছিল রাতে। তোর গিয়া এই মামা আর তার ছোট ভাই, মানে ছোট মামা বড় মামা একসাথে ছিল ওই দিন রাতে। তো রাতে মনে করে যে ছিল মামার তখন শরীর অনেক জ্বর, ঠিক আছে। তো হঠাৎ করে রাত মনে কর যে 11টার পর সবাই ঘুমে, তখন মামাও ঘুমে, দুই মামা ঘুমে। বাড়ি ছিল দুইটা, মানে বাড়ি ছিল দুইটা বলতে রুম ছিল মানে দুইটা বাড়ি ছিল, ঠিক আছে, একটা বাড়িতে একটা করে রুম এরকম। তো মনে কর যে ওই জায়গায় ছিল, তো হঠাৎ করে মানে তার পরিচিত একটা কাকা সদ্য বেশি এসে তাকে ডাক দেয়, দরজায় নক করে যে মুজাম্মেল মুজাম্মেল একটু উঠো, আমার মানে ধান নিয়ে আইছি, তো এই ধান মানে আনার পর তোমাকে বাসায় এই জায়গায় ফালিয়ে দিছি, মানে উঠাইতে পারতেছি না মাথায় একা একা, তুমি একটু আইসা আমাকে ধানের বস্তাটা মাথায় তুলে দাও, আমি বাসায় চলে যাই, ঠিক আছে, এই কথা বলতেছে সেই লোকটা আইসা। তো মামা মনে করে অনেক ভয় পাইছে, যে সে বুঝতে পারছে যে হয়তো বা কেউ তাকে মানে ওরকম ভাবে কেউ আসতেছে, মানে মনে হয় সেই দিনের সেই মানে দেওয়াটা হয়তো বা তাকে ডাকতেছে। এই কারণে মনে কর মামা মনে কর যে ছোট মামাকে ডাক দেয়, কয় উঠ উঠ দেখতো কে জানে আসছে। পরে তার ওইটা বসলো এবং অনেকক্ষণ ডাক পারছে, মানে দরজায় অনেকক্ষণ অনেক অনেক সময় ধরে নক করছে, কিন্তু মামা মানে সাহস হয় নাই উঠে যাওয়াটা, কারণ তাকে বলা হয়েছে যে মানে রাতে কেউ আসতে পারে এরকম। তো ভয়ে তার ঘুম আসে না, তো বেরিয়ে যে নানুকে ডাক দিব এই সাহসটাও তো নাই, মানে একটু দূরে ছিল সেই রুমটা, ঠিক আছে। তো ডাক যে দিব এই সাহসটাও নাই। তো তারপরে মনে কর যে তার 1 ঘন্টা পরে মানে বড় একটা ইট বা মানে ইটের খণ্ড আছে না, বড় একটা ইটের খণ্ড, ওই ইটের খণ্ড মানে টিনের চালে ঢেল দিছে, মানে এত জোরে শব্দ হয়েছে, মানে শব্দে তারা সিটটা মানে শরীরে অনেক, শরীরের পশম সব দাঁড়াই গেছে গা, মানে মানে আছাড় দিছে, ওটা টিনের চালের উপরে পড়ছে। তো ওই দিন রাতে আর কিছু হয় নাই, মানে তাদের আর ঘুম আসে নাই রাতে। পরদিন সকালে যখন সকাল হয় তখন উঠা দেখে কি ওই ইটের খণ্ডটা ওই জায়গায় আছে, ঠিক আছে মামা। দেখে যে ওই আজব, মানে আজব বিষয়, অবশ্যই কেউ ঢেল দিছে এত রাতে। তো সকালে ওইটা দেখে কি ওই জায়গায় ওই ইটের খণ্ডটা আছে, ইটের খণ্ড, ঠিক আছে। তো তারপরে মনে কর যে ছোট মামা টিনের চালে উঠে ওইটা মনে কর ইটের খণ্ডটা নিয়ে আসে, নিয়ে আসার পর দেখতে পায় যে মানে আসলে একটা বড় ইটের খণ্ড ছিল, সেটা যে উপরে ঢেল দিছে।